নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। পরীক্ষার হলে ঢোকার আগেই কড়াকড়ি চলছিল, তো সেই সময় নাকি শাখা নোয়া খুলে হলে ঢোকার নির্দেশ ছিল। কেন রে ভাই? শাখা নোয়া পলা পরীক্ষার হলে কোন বিঘ্ন ডেকে আনতো? তাই দিয়ে কিভাবে পরীক্ষা কেন্দ্রের পবিত্রতা ভঙ্গ হতো? লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজন বুকস। কেউ কি জানেন? আমি তো জানি না। সম্ভবত যিনি এই নিয়ম করেছেন তিনিও জানেন না। এরকম উজবুকে নিয়ম অবশ্য আমাদের দেশে কেন, সব জায়গাতেই আছে। বিভিন্ন ক্লাবে ঢোকার আগে আপনি ফর্মাল পোশাক পরে আছেন কিনা, মানে জুতো, প্যান্ট, গোঁজা, শার্ট, টাই ইত্যাদি, না হলে ঢুকতে দেওয়া হবে না। এখন ব্রিটিশরা এই নিয়ম চালু করতেই পারে। উদ্দেশ্য তো একেবারে পরিষ্কার, ধুতি পাঞ্জাবি পরে নেটিভ ড্রেসে যেন কেউ ঢুকে সাহেবি ব্যবস্থাকে ছিন্ন ভিন্ন না করতে পারে। কিন্তু এখনো সে নিয়ম কেন আছে? কারণ কেউ জানে না। ভেতরে ঢুকে দেখেছি হাত দিয়ে ফিশ ফ্রাই খাচ্ছে, কিন্তু পোশাক সাহেবি। সেরকম এক নিয়ম হলো শাখা পলা পরে পরীক্ষার হলে ঢোকা যাবে না। সবাই দেখলো, সবাই জানলো, মায়ের শিক্ষামন্ত্রীও নিশ্চয়ই জানেন, কিন্তু শাখা পলা খুলে হলে ঢোকার নিয়ম জারি রইল। ব্রাহ্মণ ছেলেরা পইতে পরেই ঢুকেছে, 5 আগুলে গ্রহরাজ সামলানোর যাবতীয় পাথর আংটি পরেই সবাই ঢুকেছে। তাগা, কবজ, পাগড়ি, কৃপান, পইতে, টিকি সব অ্যালাউড, সবার ছাড় আছে পরীক্ষার হলে। কিন্তু কোনো এক না জানা কারণে এই শাখা পলা বা নোয়া পড়া যাবে না। এমনিতে এই নিয়ম নিয়ে হাজার একটা প্রশ্ন তো তোলাই যায়, কিন্তু এখানে সে প্রশ্ন ওঠেইনি। কেন একজন বিবাহিত মহিলার গর্ব, তার বিবাহিত হবার চিহ্ন শাখা নোয়া পলা খোলা হয়েছে? সেটা এক বিরাট প্রশ্ন হয়ে ঘুরছে সমাজ মাধ্যমে, বিভিন্ন মহলে, আলোচনায়। সেটাই বিষয় আজকে। 2025 শাখা নোয়া পলা বিবাহিত মহিলাদের গর্ব, বিবাহের চিহ্ন। গত রবিবার একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়, কিন্তু সমাজ মাধ্যমের এই দাপটের যুগে তা নিয়েও বিতর্ক। পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয় এক মহিলাকে, কারণ এই পরীক্ষার্থীর হাতে ছিল নোয়া। বিবাহিত হিন্দু মহিলাদের চিহ্নস্বরূপ শাখা পলা ও নোয়া বা লোহার চুড়ি পরার কালচার বাংলায় বহুল প্রচলিত। সেই অনুসারে ওই মহিলা পরীক্ষা কেন্দ্রে নোয়া পরেই ঢুকতে গেলে বাধা পান। পর্ষদের নিয়ম অনুসারে মেটাল ডিটেক্টরে ধাতব পদার্থের উপস্থিতি জানান দেওয়ায় পরীক্ষা আয়োজক পর্ষদ কর্তৃপক্ষের প্রতিনিধি তাকে নোয়া খুলে ঢুকতে বলেন। তাতে রাজি হননি তিনি। এই নিয়ে সমাজ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার ঝড় ওঠে। কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের গেরুয়া শিবির। তাদের মতে একজন সধবা হিন্দু রমণীর ক্ষেত্রে নোয়া খোলা অমঙ্গল, তাই তাকে বাধ্য করা বস্তুত ধর্মীয় বিশ্বাসে আঘাতের শামিল। অন্যদিকে নোয়ার মতো অকিঞ্চিতকর বিষয়ে ততোধিক অপ্রয়োজনীয় বিতর্ক তৈরির জন্য পর্ষদের ভূমিকা সমালোচনা করা হচ্ছে। অপর একটি মত, একজন বিবাহিত পুরুষকে তার বিয়ের প্রমাণস্বরূপ কোনো চিহ্ন বহন করতে হয় না, সেখানে মহিলাদের ক্ষেত্রে এই আধুনিক বিশ্বে ওই রীতি কেন চালু থাকবে? প্রথমে জানাই, ওই সনাতন সনাতন বলে হেদিয়ে যাওয়া বিজেপি আর তার অন্ধভক্তরা জেনে রাখুন, শাখা পলা নোয়া কোনোটাই আর্যরা এদেশে নিয়ে আসেননি। অর্থাৎ সেই উপনিষদ, বেদ ইত্যাদির সময় বিবাহিত মহিলাদের সিঁদুর, শাখা, নোয়া, পলা পরার কোনো রীতিই ছিল না। এমনকি সিঁদুর শব্দটাই সংস্কৃত নয়, যা বলে দেয় যে সিঁদুর পরার প্রথাটা আর্যদের নয়। হিন্দুদের বিবাহের সমস্ত পদ্ধতি কিন্তু সপ্তপদীতেই শেষ, যে কারণেই সিঁদুর দান ইত্যাদি কেবল এক অনুষ্ঠান, যার কোনো মন্ত্র নেই। শাখা পলা পরানোরও মন্ত্র নেই। 9000 বছরের পুরনো শাখা হরপ্পায় সিন্ধু সভ্যতার যে অবশেষ, সেখানে পাওয়া গেছে এক মহিলার মূর্তি, যার সিঁথির জায়গায় গভীর একটা খাঁজ করে দেওয়া ছিল। সেটা থেকে প্রত্নতত্ত্ববিদদের অনেকে মনে করেছিলেন সেই আমলে, অর্থাৎ অনার্য সিন্ধু সভ্যতার যুগেও সিঁথিতে সিঁদুর পরার প্রচলন ছিল। মানে অনায়াসে শুভেন্দু, দিলীপ, সুকান্তদের জানিয়ে দিতেই পারেন যে সিঁদুর, শাখা, নোয়ার এই রীতিনীতি সনাতন নয়। হিন্দুরা এই রীতি শিখেছে বিভিন্ন উপজাতি আদিবাসীদের কাছ থেকে। কিন্তু আপাতত মোদি এবং ইতিহাসের কিছু গণ্ডমূর্খদের প্রচারের কারণে সিঁদুর হয়ে উঠেছে হিন্দু রমণীর সতীত্বের চিহ্ন, শাখা নোয়া সধবা হিন্দু নারীর চিহ্ন, যদিও তা হিন্দু রীতিনীতির কোথাও ছিল না। তার কারণ আর্য জনজীবনের শুরুর দিকে মহিলারা ছিলেন স্বাধীন, স্বামী বেছে নেবার অধিকার তাদের ছিল, স্বামী ত্যাগ করার অধিকারও তাদের ছিল। কাজে সধবা হবার কোনো চিহ্ন তাদের বইতে হয়নি, ছিল না সিঁদুর, শাখা, পলা, নোয়া। কিন্তু গোষ্ঠীপতি চালিত সমাজে নারীরা পুরুষের কাছে
এক কাম্য বস্তু হিসেবেই ছিল, যে কারণে সে বিবাহিত, তার চিহ্ন তাকে বয়ে নিয়ে যেতে বেড়াতে হতো, যা খুব দ্রুত হিন্দু সমাজেরও নিয়ম হয়ে পড়ে। মধ্যযুগে এক অন্ধকারের সূচনায় বংশানুক্রমিক চতুর্বর্ণের মতো এমন অনেক কিছুই চালু হলো। মহিলারা স্ত্রীধন, গরু ইত্যাদি পশু গোধন হিসেবে গণ্য হতে শুরু করে। পরে অবশ্য সেই স্ত্রীধনের অন্য কিছু মানেও এসেছে। সে যাই হোক, আমি এক পুরুষের কাছে বিবাহ সূত্রে আবদ্ধ তা বোঝানোর জন্য মহিলাদের কিছু চিহ্ন ধারণ করার রীতি শুরু হলো, যদিও পুরুষদের এমন কোনো চিহ্ন ছিল না। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। আজ এতদিন পরে 2025-এ এক শিক্ষক হতে চাওয়া পরীক্ষার্থীদের অন্তত একজন তো জানিয়ে দিলেন যে শাখা নোয়া খুলে পরীক্ষা দেব না। তিনি পরীক্ষার হল ছেড়ে চলেই গেছেন বলে শুনেছি। তিনি পরীক্ষা দেননি, বাঁচা গেছে। এমন এক বিশ্বাস মাথায় নিয়ে এক মহিলা কি করে শিক্ষিকা হয়ে বসতেন, সেটাও তো একটা বড় প্রশ্ন। কিন্তু অনেকেই বলেছেন যে যারা শাখা নোয়া খুলে ঢুকেছেন তাদের অনেকেই কেবল চাকরি তাই একটা কম্প্রোমাইজ সমঝোতা করেছেন। তারাও মন থেকে এই সধবা চিহ্নকে বহন করারই পক্ষপাতী। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে একজন বিবাহিত পুরুষকে তিনি বিবাহিত বা বিপত্নিক তা বোঝাতে তো কোনো শাখা পলা নোয়া সিঁদুর পরা বা ছাড়ার কথা ভাবতে হয় না, তাহলে একজন বিবাহিতা নারীকে কেন সধবার বা বিধবার চিহ্ন বয়ে নিয়ে চলতেই হবে? শুনুন মানুষজন কি বলছে। সোনার জিনিস পাবে তারা, কারণ মেয়েদেরকে যেমন অলংকার দিয়ে সাজানো হয়, হয়তো অনেকগুলো দিয়ে, তো ছেলেদের পক্ষে একটা যে কোনো একটা অলংকার দেওয়া হোক, যাতে চিহ্নিত করতেও সুবিধা হবে। সিঁদুরটা পরলাম ঠিক আছে, কিন্তু অন্যান্য অর্নামেন্টস, সেখানে যদি কোনো সিকিউরিটির প্রশ্ন আসে, সেখানে সেই সিকিউরিটির যে গাইডলাইন সেটা কিন্তু মেনে চলতেই হবে। বুঝায়নি মেয়েদের ক্ষেত্রে বোঝার উপায় নেই। আজকাল যেভাবে দেখছি রাস্তাঘাটে, হ্যাঁ, তাতে অনেকে সিঁদুরই দেয় না, অথচ হিন্দু সে। এটা তো তার ব্যক্তিগত ব্যাপার, এখানে কি কার কি বলার আছে। কিন্তু মহিলারা শাখা সিঁদুর পলা নোয়া এটা পড়ার বাধ্যতামূলক আমি মনে করি না। তারা কি পড়বে না পড়বে সেটা তার ব্যক্তিগত বিষয়, তাদেরকে এই ব্যাপারে কোনো জোর জবরদস্তি করা উচিত না। সমাজে নারী পুরুষ সকলেরই সমান অধিকার থাকা উচিত, কিন্তু এইভাবে দাগিয়ে দেওয়া যে বিবাহিত অতএব তাকে হচ্ছে নোয়া পড়তে হবে, শাখা পড়তে হবে, নাহলে সে সমাজে ব্রাত্য থেকে যাবে, এই যে প্রাচীন ধ্যান ধারণা, এই ধারণ ধারণা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। নারীর যেমন অলংকার ভবিষ্যতে সঞ্চয়ের জন্য, তো সেই ক্ষেত্রে পুরুষ যদি অলংকার তৈরি করে সেটাও ভবিষ্যতে সঞ্চয় হবে, তাতে আরও ভালো হবে। সিঁদুর বা শাঁখা পলা এটা হচ্ছে আমাদের বিবাহিত নারীদের একটা মানে প্রতীক। শাঁখা সিঁদুর পরছে না বর্তমান মহিলারা, হ্যাঁ, সেটা তাদের ব্যক্তি স্বাধীনতার উপরও মানে হস্তক্ষেপ করা হবে যদি কেউ জোর করে পড়াতে বলে বা কিছু হয়। সেটা এটা পড়লেও কিছু হয় না, না পড়লেও কিছু হয় না, এরকম বহু রকমের উদাহরণ দেখা যায়। তারা সুখে শান্তিতে বসবাস করছে, সুখে শান্তিতে সংসার করছে, এটা একটা সামাজিক ব্যাধি। এই শাখা পলা নোয়া ও সিঁদুরগুলো পড়ে থাকেন সম্পূর্ণ বৈজ্ঞানিক কারণে এবং দৃষ্টিভঙ্গি অনুযায়ী, কিন্তু পুরুষদের ক্ষেত্রে কোনো ধর্মের পুরুষদের ক্ষেত্রেই সেটা বাধ্যতামূলক নয়। মেয়েদের ক্ষেত্রে শাখা সিঁদুর পরিয়ে এদেরকে চিহ্নিত করা হয় যে এরা বিবাহিত, কিন্তু না, পুরুষের ক্ষেত্রে এই চিহ্নিত করা হয় না। এর একটাই কারণ, সেটা হচ্ছে পুরুষ শাসিত সমাজ। এটা হচ্ছে যে বাঙালিদের, আমাদের যেটা ধর্ম, আমাদের এটা প্রচলিত আছে যে শাখা সিঁদুর পরা, ধর্মটাকেও মান্যতা দিতে হবে এবং সরকারি যে নিয়ম কানুন আছে সেটাকেও মান্যতা দিতে হবে। তবে ধর্মীয় ভাবাবেগে যতটা আঘাত না করা যায়, যতক্ষণ না তারা নিজেরা শিক্ষিত হচ্ছে, নিজেরা এই কুসংস্কার মুক্ত হচ্ছে, ততদিন এই ভাবাবেগে আঘাত না করাই ভালো। মেয়েরা শাখা সিঁদুর পরে, যেসব মেয়েরা বিবাহিত হয়, কিন্তু পুরুষদের ক্ষেত্রে সেরকম নিয়ম নাই। কোনো একটা আইডেন্টিফিকেশনের জন্য যদি কিছু একটা করা হয়, সেটা সামাজিক বিচার ব্যবস্থা ছাড়া এটা সম্ভব না। সামাজিকগতভাবে একটা কুসংস্কার, বা কুসংস্কার যদি নাও বলি, যে আমরা বলি যে সমাজের একটা বন্ধন থাকা দরকার, সেই কারণের জন্য এটা আমাদের ট্র্যাডিশনালি আমরা এটা মেনে আসছি। যদি এগুলোতে কারোর আপত্তি থাকে তবে তাকে প্রাধান্য দেওয়াই উচিত, কারণ এটার পিছনে সায়েন্টিফিক কজও যেরকম আছে, এটা সনাতনী ধর্মেরও একটা ব্যাপার আছে। মেয়েদের মধ্যে আজ অনেক বেশি সচেতনতা, অনেক বেশি আধুনিকতা এসছে।
অনেক মেয়েরাই শাঁখা সিঁদুর পলা এই সমস্তগুলো ইউজ করে না, অথচ তারা বৈবাহিক জীবন তারা অনেক সুখে শান্তিতে কাটাচ্ছে। মেয়েরাও এগিয়ে গেছে, ছেলেরাও এগিয়ে গেছে, সেক্ষেত্রে ছেলেদেরও সেরকম করে সিম্বল থাকা উচিত যে সে বিবাহিত কি বিপদী কিংবা অবিবাহিত। শাঁখার সবচেয়ে পুরনো ব্যবহার পাওয়া গেছে সুদূর বালুচিস্তানে, সেখানেই পাওয়া গেছে সব থেকে পুরনো শাঁখা। অথচ সেই বালুচ ভূমি থেকে এই বাংলাতে এসে থেতু হয়ে বসার আগে আর কোথাও সেই শাঁখার চিহ্ন মাত্র নেই। নেই পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, রাজস্থান, উত্তর ভারতে। আবার আমাদের পশ্চিম উপকূল ধরে বাংলার সমেত বাকি রাজ্যতে শাঁখার জমজমাট ব্যবসা। কে যে কোনখান থেকে উড়ে এসে জুড়ে বসেছে তা কেউ জানে না। নোয়া নাকি লোহার বেড়ির অবশিষ্ট চিহ্ন হতেই পারে, কিন্তু সেই নোয়া আজও এ বাংলাতে এতটাই পবিত্র যা এক পরীক্ষার্থীকে পরীক্ষা না দিয়ে ঘরে ফেরার প্রেরণা দেয়। হ্যাঁ, আজও এই 2025-এ নোয়া, পলা, শাঁখা, সিঁদুর থেকে গেছে মাথায়। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।